গুড মর্নিং আমার ইউটিউব বন্ধুরা। আজ আমি তোমাদের বাঁধাকপি অমলেটের একটা রেসিপি শেয়ার করছি, তোমরা পুরোটা দেখো। আমি এটা এই চপারে কুচিয়ে নিয়েছি। তোমাদের যদি চপার না থাকে তোমরা বটিতেও মিহি করে কুচিয়ে নিতে পারো। আমি এবারে এর মধ্যে দেব সামান্য একটু হলুদ, বেশি হলুদ না, অল্প হলুদ দেব। আর এখানে আমার আছে গোলমরিচের গুঁড়ো আর একটু এলাচের গুঁড়ো, এটা আমি দিয়ে দিলাম। আর দেবো পরিমাণ মতো নুন। এবারে আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার মাখানো হয়ে গেছে। তোমাদের যদি পরিমাণে বেশি হয় তাহলে সেই পরিমাণেই তোমরা ডিম দেবে। তেল গরম হয়ে গেছে আমার, আমি ননস্টিক প্যানে করছি এটা। আমি পুরোটা এরমভাবে দিয়ে দিয়েছি, এটা কিন্তু সিমে রেখেছি। এবার আমি ঢেকে দেবো, ঢেকে দিলাম। আমি একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, 5 কোয়া রসুন নিয়েছি আর আদা নিয়েছি অল্প, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নেবে। এটা আমি মিক্সিতে পিষে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটাকে আমি কিভাবে উল্টাচ্ছি তোমরা দেখো। এটাকে এরকমভাবে ধরে কাপড়ের সাথে ধরে দেখো উল্টে নিলাম। এবারে এটাকে আমি আবার এই সাইডটা আমি এটাকে ঢেকে আবার ওই সাইডটা হতে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে এটা আমি পিস করে নিচ্ছি। এটাকে আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি বরফি বরফি করে। আর এখানে গ্রেভির জন্য আমি দুটো আলু নিয়েছি বড় বড় সাইজের। আর এখানে যে মশলাটা দেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, ওটা আমি বেটে নিয়েছিলাম। ফোড়নের জন্য নিয়েছি জিরে, গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা, হলুদ, জিরে গুঁড়ো, চিনি, নুন, সাদা তেলে ঘন্টা বানাবো। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, 2-3 দানা চিনি দিলাম, দিয়ে আমি যে ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। এবারে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি মধ্যে। মশলাটার মধ্যে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব মিলিয়ে এটাকে মিক্স করে নিলাম। আলুটা আমার ভাজা হয়েছে, এবার আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। একটু জল দিচ্ছি সামান্য। আমি এবারে নুনটা দিচ্ছি, তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবে। কষানো আমার হয়ে গেছে, এবারে আমি এটা জল দিচ্ছি। প্রথমে অল্প জল দিয়ে এটাকে আমি এটাকে ঢেকে দিচ্ছি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তেজপাতাটাকে তুলে দেবো। তেজপাতাটাকে তুলে দিলাম। এবারে আমি দিয়ে দেবো এতে। তোমরা এরমভাবে একবার করে খেও। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও। তোমরা না জানালে তো আমি বুঝতে পারবো না আমার কি ভুল হচ্ছে, কীরকম করছি। আমাকে অবশ্যই তোমরা জানিও। এটা আমি 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। আমি একটু মিষ্টি দিচ্ছি এতে সামান্য। আমার এটা হয়ে গেছে। বাঁধাকপি অমলেট কারিটা হয়ে গেছে। এটা আমি একটু শাড়ি গরম মশলার গুঁড়ো দিচ্ছি ছড়িয়ে, আর দেবো কস্তুরি মেথি, এবারে একটু ঘি দিচ্ছি, 1 চামচ ঘি এতে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আর শেয়ার করো।